হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, আমি আজকে এখানে যে টি কোস্টারটা তৈরি করেছি সেটা কিভাবে করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, টি কোস্টারগুলো দেখতে কত সুন্দর আর খুব সহজ, খুব ইজি ডিজাইন। তোমরা একটু যদি মন দিয়ে দেখো খুব সহজে তুলে ফেলতে পারবে। আর এই ডিজাইনটা শুধু টি কোস্টার না, তোমরা আরও অন্যান্য অনেক কিছুই তৈরি করতে পারো। তা চলো, কথা না বাড়িয়ে ঝটপট তোমাদেরকে তৈরি করে দেখাই। এখানে আমি 4টে কালারের টুকরো টুকরো সুতো নিয়েছি আর 3.5 mm হুক নিয়েছি। তো প্রথমে হোয়াইট কালারটা দিয়ে শুরু করব। চেন করে নেব 1 2 3 4 5 6 চেন করে নিলাম। নিয়ে এটাকে ক্লোজ করে দেব স্লিপ স্টিচ দিয়ে। এবার চেন 3 করব, 1 2 3। এটা একটা ডাবল ক্রোশে ধরা হলো। এবার এই রিংটার ভেতরে ডাবল ক্রোশে করব, 2 ডাবল ক্রোশে হলো, চেন 2। আবার এর ভেতরেই 2 ডাবল ক্রোশে করব। চেন 2, 2 ডাবল ক্রোশে আবার করব। সিক্স ডাবল ক্রোশে হলো, মাঝখানে চেন 2 হলো, আর একবার করব। চেন 2, আবার 2 ডাবল ক্রোশে। চেন 2। এবার এটা ক্লোজ করে দেব। চেন 3 করেছিলাম প্রথমে, থার্ড চেনটার মাথায় স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দিলাম। চেন 3 করে এবার এই যে গ্যাপটা রয়েছে চেন 2 ডাবল ক্রোশে করার পর যে চেন 2 যে স্পেসটা, এইখানে একটা ডাবল ক্রোশে করব। এবার ফার্স্ট রাউন্ডে যে 6টা চেন করেছিলাম এখান থেকে একটা ডাবল ক্রোশে করব। এইভাবে হুকটাকে নিয়ে এইভাবে নিয়ে এসে একটা ডাবল ক্রোশে করব, একটু টেনে, একটু লম্বা করে। তারপর আবার এই চেন 2 স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশে, চেন 2, আবার সেম স্পেসেই আর একটা ডাবল ক্রোশে করে নিয়ে আবার যেখানে আগের রাউন্ডে যেখান থেকে এই ডাবল ক্রোশেটা করলাম আর একটা এরকম করব। এইভাবে নিয়ে আবার এই চেন 2 স্পেসের মধ্যে আর একটা ডাবল ক্রোশে করব। মোট কটা ডাবল ক্রোশে হলো? 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশে হলো। এবার পরের গ্যাপটাতে চলে যাব। এই দুটো ডাবল ক্রোশের পরে যে গ্যাপটা সেখানে চলে যাব। একইভাবে এখানে যেমন করেছি এখানেও সেম করব। এই আর একটা ডাবল ক্রোশে করলাম আগের রাউন্ড থেকে তুলে নিয়ে। তারপরে এই যে চেন 2 স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশে করব, 1 ডাবল ক্রোশে, চেন 2, 2 ডাবল ক্রোশে হয়ে গেল। মাঝখানে খালি চেন 2 স্পেসটা রাখতে হবে। আবার সেম জায়গা যেখান থেকে এই ডাবল ক্রোশেটা করেছিলাম সেম একইভাবে আরেকটা ডাবল ক্রোশে এইভাবে নেব। আগের রাউন্ড থেকে তুলে আরেকটা ডাবল ক্রোশে করলাম, আবার চেন 2 স্পেসে চলে গেলাম, আর একটা ডাবল ক্রোশে করলাম। এইরকমভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। 4টে কর্নার তৈরি হয়ে গেল। এই যে চেন 2 স্পেসগুলো 4টে কর্নার হলো। এবার স্লিপ স্টিচ দিয়ে দেবো, দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে দেবো। থার্ড রাউন্ড কমপ্লিট।
এবার সুতোটা কেটে দেব। এরকম তৈরি হয়ে গেল। এবার এই কালারটা দিয়ে করব। যেখানে চেন টু স্পেসটা রেখেছি সেইখান থেকে আবার স্টার্ট করব। 1 2 3 চেন 3 করতে হবে। 1 2 3। এবার যেখান থেকে শুরু করলাম সেখানে আগের রাউন্ডে এই চেন টু স্পেসটার মধ্যে করেছিলাম, এটা এইখানেই আবার একটা ডাবল ক্রোশে করতে হবে। এইভাবে এই যে স্পেসটা, এই যে চেন টু স্পেসটা ছিল এইখানটায় আবার আগের মতোই একটা ডাবল ক্রোশে করতে হবে। এইভাবে টেনে ডাবল ক্রোশে করলাম। চেন 3টা একটা ডাবল ক্রোশে আর এই একটা করলাম, দুটো 6টা হবে মোট। এবার ওপরের যে আগের যে এই পরে যে এই যে চেন টু স্পেসটা নিয়েছি সেটার মধ্যে আবার দুটো ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করলাম, চেন টু করে নিয়ে আর একটা ডাবল ক্রোশে। এবার আগের রাউন্ডের থেকে নিয়ে একটা ডাবল ক্রোশে করেছিলাম, সেখানে আবার আর একটা ডাবল ক্রোশে করব। তারপর এই রাউন্ডের যে চেন টু স্পেসটা সেখানে আবার একটা ডাবল ক্রোশে করব। দুটো আগের রাউন্ড থেকে আর বাদবাকি এই রাউন্ডের মধ্যে করতে হবে। আবার পরের গ্যাপে চলে যাব, একটা ডাবল ক্রোশে আগের রাউন্ড থেকে এইভাবে একটা ডাবল ক্রোশে, আবার এইখানে এসে আর একটা ডাবল ক্রোশে। এরকম হবে, একটা নিচ থেকে নিতে হবে আর দুটো ওপরে ডাবল ক্রোশে। তারপরে আবার কর্নারে চলে যাব, কর্নারে একটা ডাবল ক্রোশে করলাম, আগের রাউন্ড থেকে একটা নেব, দুটো ডাবল ক্রোশে। তারপর এখানে আবার আর একটা ডাবল ক্রোশে, চেন টু আর একটা ডাবল ক্রোশে, মোট দুটো ডাবল ক্রোশে, মাঝখানে চেন টু হলো। আবার আগের রাউন্ড থেকে একটা ডাবল ক্রোশে। কর্নারটা তৈরি হয়ে গেল। এইভাবে এটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেল। এবার স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে দেব। কেটে দেবো। এই রাউন্ডটা কমপ্লিট। পেছনে সুতোটাকে আটকে দেবো। এবার এই কালারটা দিয়ে শুরু করব। আর কর্নার থেকেই শুরু করতে হবে। ওয়ান টু থ্রি, চেন 3, আগের রাউন্ডটা থেকে আবার একটা ডাবল ক্রোশে যেমন দেখিয়েছি, এই সেম স্পেসের মধ্যেই আবার 1 ডাবল ক্রোশে, চেন 2, 1 ডাবল ক্রোশে, সেম স্পেসে। এই একটা স্পেসের মধ্যেই 6টা হচ্ছে, 6 ডাবল ক্রোশে হচ্ছে। আবার আগের রাউন্ডে এটা করেছিলাম, আবার আর একটা নেব।
তারপর আবার এই চেন টু স্পেসটা এখানে আর একটা ডাবল ক্রোশে করে এটা লাস্ট, তাহলে কমপ্লিট হয়ে গেল কর্নারটা। এবার এর পরের গ্যাপটাতে যাব। এবার একটু অন্য রকম আছে, একটা ডাবল ক্রোশে করলাম। এবার আগের রাউন্ডে এইখান থেকে নেব, এই যে ডাবল ক্রোশেটা করেছিলাম এখান থেকে একটা ডাবল ক্রোশে করব এইভাবে। তারপর আবার এই গ্যাপটাতে চলে আসব, এখানে আর একটা ডাবল ক্রোশে, মোট 3টে। এখানে একটা আর এই পাশে পরপর এখানে একটা, এখানে একটা, মাঝখানে এটার থেকে নিতে হবে। আবার তারপরের গ্যাপে যাব, 1 ডাবল ক্রোশে, এখান থেকে নেব ফ্রন্ট পোস্ট একটা ডাবল ক্রোশে, সামনের দিকে একটা ডাবল ক্রোশে নিলাম, আবার চেন টু স্পেসে একটা ডাবল ক্রোশে। এবার কর্নারে 1 ডাবল ক্রোশে, আগের রাউন্ড থেকে এই যে এই রাউন্ডটা, এই আগের রাউন্ড থেকে একটা ডাবল ক্রোশে, তারপর আবার চেন টু স্পেসে 1 ডাবল ক্রোশে, চেন টু 1 ডাবল ক্রোশে, আবার একটা আগের রাউন্ড থেকে একটা ডাবল ক্রোশে করব এখান থেকে, আবার চেন টু স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশে করব। কর্নারটা এরকম হবে। এবার এখান থেকে এই পর্যন্ত যেরকম দেখালাম এই পুরোটা এইভাবে হবে। এবার স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেব, সুতোটা কেটে দেব। এই রাউন্ডটা হয়ে গেল। এবার এই কালারটা দিয়ে করব, আবার কর্নার থেকে স্টার্ট করব, সব কর্নার থেকেই স্টার্ট করতে হবে। চেন 3, এটা একটা ডাবল ক্রোশে হলো। এবার আগের রাউন্ডের এখান থেকে তুলব আর একটা ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে হলো, চেন টু স্পেসের মধ্যে 3 ডাবল ক্রোশে, চেন টু 4 ডাবল ক্রোশে সেম স্পেসেই, আবার নিচের থেকে আরেকটা, পাশে এখানে আবার আরেকটা চেন টু স্পেসে 6 ডাবল ক্রোশে হলো। এবার পরের গ্যাপে 1 ডাবল ক্রোশে, আগের রাউন্ডে এইখানে ফ্রন্ট পোস্ট হবে এই ডাবল ক্রোশের ভেতর দিয়ে, ডাবল ক্রোশে হলো, আবার চেন টু স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশে, এখানেও সেম। তারপরে আর একটা গ্যাপ আছে, এখানেও একই, এর মতো করেই হবে এইটা, আর কর্নারে এইটা যেমন আছে তেমনি করব। এখান থেকে এই অবধি যা হলো এরকম ঘুরে একইভাবে হবে। এবার তোমরা এটাকে অনেক বড় করতে পারো, যত বড় ইচ্ছা করতে পারো। আমি এই রাউন্ডটা অবধি করব। তো আমি এটা কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা এই নিয়মে যত বড় খুশি তত করতে পারো, তবে এই কর্নারগুলো একই রকম থাকবে আর মাঝখানেরগুলো বাড়তে থাকবে। যেমন প্রথমে একটা ছিল, তারপর 2টো, তারপরে এইখানে 3টে, এইভাবে বাড়তে থাকবে, বড় হতে থাকবে। এবার সিঙ্গেল ক্রোশে করব।
প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। এই যে গ্যাপটাতে এলাম কর্নারে, এখানে এই গ্যাপের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবার প্রত্যেকটা চেনে সিঙ্গেল ক্রোশে করে যাব। এইখানে এই পর্যন্ত করলাম, করে এবার আমি আবার কালার চেঞ্জ করব। তোমরা ইচ্ছা করলে একই কালার দিয়ে করতে পারো, আমি একটু কালার চেঞ্জ করে করছি, দেখতে ভালো লাগবে। মাঝখানের যে ডাবল ক্রোশেটা, এখান থেকে এই কালারটা শুরু হবে। প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। শুধু কর্নারে এসে দুটো দুটো সিঙ্গেল ক্রোশে করতে হবে। এইভাবে এখানে এসে এটা স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেব এই জায়গাটা। কর্নারে চলে এলাম, এখানে 1 2 সিঙ্গেল ক্রোশে হলো। আবার একটা করে সিঙ্গেল ক্রোশে হবে প্রত্যেকটা চেনে। এই পর্যন্ত ঘুরিয়ে করব। তো বন্ধুরা, আমি এটা কমপ্লিট করে ফেলেছি। দেখো দেখতে কত ভালো লাগছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, আজকে আমি এখানে যে টি কোস্টারগুলো বানিয়েছি, এটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা দিয়ে তোমরা অনেক কিছুই তৈরি করতে পারবে। তো মন দিয়ে দেখো, স্কিপ না করে, খুব সহজে তুলে ফেলতে পারবে। ভীষণ ইজি এই ডিজাইনটা। তা চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই।